জালালি খতমের নামে যে খতম রয়েছে শুধু তাই নয়, যতগুলি খতম রয়েছে সবগুলি বিদাত, সবগুলি বিদাত। তার মধ্যে একটি খতম আছে খতমে ইউনুস। ইউনুস আলাইহিস সালামের দোয়াটি ঠিক আছে, দোয়া ঠিক আছে, কিন্তু খতমের জন্য কত লাখ পড়ে? 16 লাখ না কতবার পড়ে? 1,25,000 বলছে 75,000। এই যে সংখ্যা ধরে পড়ে এটি বিদাত, এই তরিকা বিদাত। সুতরাং এর কিছু ফল হবে না, বরং কুল্লু বিদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, এর পরিণাম জাহান্নাম। আর দুনিয়াতে হয়তো শয়তান গুমরা করার জন্য একটা কাজ, হয়তো কিছু কাজ দেখলেন যে হয়ে গেল, কিন্তু দেখবেন যে আরো 10টা গজব এসে ধরবে, বালা মুসিবত ধরবে আরো। এই জন্য বেশিরভাগ বিদাতীদের উপর বালা মুসিবত বেশি। আমি চোখের সামনে দেখতে পাই যে বালা মুসিবত যত আছে বিদাতীদের উপর বেশি। আর এই কবর মাজার পূজা এইসবের জন্য বালা মুসিবত আযাব বেশি। ওই সব দেশগুলিতে বিপদ আপদ বেশি, যেসব দেশে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হচ্ছে। কারণ আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ দুনিয়াতেও মাফ করবেন, আখিরাতেও মাফ করবেন না। অন্য গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যেগুলি শিরকের আড্ডা বানিয়ে নেওয়া হয়েছে। মুসলিম সমাজ অথচ শিরিক করে তারা হিন্দুদের মতো। হিন্দুরা দুর্গায় শিরিক করে, মুসলমানরা যে দরগায় শিরিক করে। এই জন্য আল্লাহর গজবগুলি বেশি। তো এই যে খতমগুলি সবগুলি বিদাত। বাকি জালালি খতম আর অন্যান্য যে খতমগুলি আছে আর সেই দোয়াগুলি আছে সেগুলিও বানাওয়াট, কোনো হাদিসের দোয়া নাই। ইউনুস আলাইহিস সালামের দোয়াটি বালা মুসিবতে পড়লে আপনি পড়েন, কিন্তু সংখ্যা ধরে নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা ধরে বলেননি। ইউনুস আলাইহিস সালাম বালা মুসিবতের সময় বারবার পড়তে দেখেছেন, আপনিও বারবার পড়েন, আমি পড়ি। কোনো টেনশন হলে, কোনো চিন্তা হলে, হইতে পারে মানুষের জীবনে, বা কোনো রকমের বিপদ আপদ আসলে কতবার যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি ওইরকম আমল করেন, আপনাকে শেখাচ্ছি। কিন্তু সংখ্যা ধরে যে আমার মা অসুস্থ আছে সুতরাং 1.25 লাখ বার পড়ি, 75,000 বার পড়ি, সবাই ভাগ করে নাও, এই তুমি কতবার, তুমি কত 10,000, তুমি 10,000, তুমি 10,000, তুমি 10,000, তুমি করে ভাগ করে দেন। সব বিদাত, সব বিদাতি কাজ। নিজে আমল করার চেষ্টা করেন এবং এসবের সংখ্যা নির্ধারিত না করে, যত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লাগিয়ে রেখেছেন, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালের টাইট মালাক কি বলে, কেরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা লেগে আছেন, লিখছেন, আপনি শুধু পড়তে থাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু অনুষ্ঠান বানিয়ে মজলিস আবার বানায় না, ওটা আরেকটি বিদাত। যদি বলেন একটা অনুষ্ঠান করি, ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়া অনুষ্ঠান করি আমরা সবাই মিলে, না। আপনি রাস্তাঘাটে কাজকর্মও করতে থাকেন, আপনি চাকরি ডিউটিও করতে থাকেন, বালা মুসিবত এসেছে, আপনি দোয়া পড়তে থাকেন, আপনি তওবা ইস্তিগফারও করতে থাকেন। এই হচ্ছে দোয়া। বাকি খতমের যতগুলি খতম রয়েছে, খতমের কিতাব রয়েছে, সবগুলি বিদাতি তরিকা। জি। বাবরি চুল রাখা, যদি তার সাথে দাড়ি রাখে তো ভালো, কিন্তু এক শরীর বাবরি এখানে দেখা যায় আবার, আর বাবরি হইতে হইতে চলে গেছে আবার মহিলা চুলে চলে গেছে, তাই না? এটি চরম ফাঁসেকি এবং লানতের কাজ। যাদের দাড়ি নেই আর বলছে বাবরি চুল রাখবো, নবীর তরিকায় চুল রাখবো, সেটি গুনার কাজ। কারণ দাড়ি রাখা ওয়াজিব, সে ওয়াজিবই করছে না। কেউ যদি ফজর নামাজ না পড়ে আর বলে তাহাজ্জুদ পড়বো, কত বেকুব সে, তাই না? তো ওই রকমই বেকুব যারা দাড়ি রাখে না আর এইদিকে চুল রাখে, বলে এটা সুন্নতি চুল আমার, না। মায়ের নামে টাকা দান করলে মা পাবে। আর্থিক যে নেকি রয়েছে, মানে অর্থ দিয়ে নেকি, সাদকা খায়রাতের মাধ্যমে যে নেকি, ওগুলো মৃত ব্যক্তিকে পৌঁছিবে। মসজিদ বানিয়ে দিন, মাদ্রাসা বানিয়ে দিন, এতিমখানা বানিয়ে দিন, ফকির মিসকিনকে দান করেন টাকা পয়সা। কিন্তু দৈহিক ইবাদত না, আপনার জন্য। যেমন নামাজ পড়বেন আর বলবেন যে আমার 2 রাকাত নামাজ, আজ 4 রাকাত নামাজ, আজকে তাহাজ্জুদ পড়ো, আজকে তাহাজ্জুদ আমার মাকে দিয়ে দিলাম, না, এরকম করবেন না। হ্যাঁ, উমরার ক্ষেত্রে যেহেতু উমরা ইবাদত দৈহিক এবং আর্থিক, উমরা করতে গিয়ে আপনাকে পয়সা খরচ করতে হয়, সুতরাং উমরা এবং হজ এগুলি করা যেতে পারে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে, অথবা অসুস্থ যারা চলতে পারে না তাদের পক্ষ থেকে। হ্যাঁ, যুবকদের পক্ষ থেকে নয়। আপনার আব্বা সুস্থ, স্ত্রী সুস্থ, আর তাদের পক্ষ থেকে এসব বদল উমরা ওইসব নেই। সেগুলি জানা আল্লাহ আপনাকে দায়িত্ব দেন যে ফেরেশতারা কখন মরবেন, কিন্তু ফেরেশতারাও মারা যাবেন। হ্যাঁ, ফেরেশতারাও মারা যাবেন, তাদের মত হবে, কিন্তু কখন মারা যাবেন এটা আমাদের ইমানের অংশ নয়, আর এটা জানা আমাদের সাবজেক্ট নয়, আল্লাহ জানতে বলেননি। 6টি ইমানের পিলারের মধ্যে এগুলি নেই, বুঝতে পেরেছেন? এতটুকু জেনে নেওয়া যথেষ্ট যে আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংসশীল, সুতরাং ফেরেশতা সবগুলি মারা যাবে, তারপর শেষখানে মালাকুল মউতও মারা যাবে। জি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।